বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আলমিনের দরবারে অত্যন্ত শুকরিয়া, আনন্দিত, গর্বিত। আমরা রোহিঙ্গা মুসলমান, আমরা আরকানি মুসলমান। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের ডিপার্টমেন্ট, আর্মির ডিপার্টমেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা নতুন চাঁদ দেখছি। আমরা তারেক জিয়ার চেহারা দেখার পরেও আমরা শহীদ জিয়াউর রহমানের চেহারা দেখছি। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। মহান আলমিনের শুকরিয়া। আমরা মুসলমানের, আরকানের মুসলমানের কিছু আমরার নসিব প্রত্যাবাসন হইতে পারে এই সরকারে। আমরা একটা কথা স্মরণ করে দিচ্ছি, আমরা আরকানি মুসলমান। 1978 সালে আমরা জালেম বর্মার সরকারের নির্যাতনে আমরা বাংলাদেশে আশ্রয় নিয়ে আসছিলাম। আশ্রয় নেবার সাথে সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শহীদ জিয়াউর রহমান এক কথা বলছিলেন, আমরা আরকানের মুসলমান আমাদের ভাই বোন, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই বোন। এ জালাম সরকার নির্যাতন করিস না, এ আরকানের মাটি আমাদের মাটি। আমি যদি জরুরত পড়িলে আরকান স্টেট আমি স্বাধীন করে নিব, একথা বলছিলেন শহীদ জিয়াউর রহমান। আমি স্মরণ করে দেখছি বাংলাদেশের তারেক জিয়া, বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ। আমি স্মরণ করে দেখছি আমরা রোহিঙ্গা মুসলমান, আমরা আরকানি মুসলমান বারবার নির্যাতনে আমরা শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে আসি। আপনারা আশ্রয় দিতে আছেন। শহীদ জিয়াউর রহমান যদি থাকতো আমরা এত গণহত্যার শিকার হইতাম না, এত নির্যাতনের শিকার হইতাম না। আমি স্মরণ করে দেখছি, আমি আমার আরকানি মুসলমান, আমার অধিকার নিয়ে আমার আরকানের মেটির মধ্যে শহীদ জিয়াউর রহমান যদি থাকতো আমরা আরকানের মাটিতে বাস করতে পারতাম, আমরা থাকতেও পারতাম, এত নির্যাতনের শিকার হইতাম না। আমার ভাই, তোমার ভাই, জনগোষ্ঠী রোহিঙ্গা ভাই, ইসলামিক জাহাদ করো, আরকান স্টেট স্বাধীন করো, রোহিঙ্গা নৌজওয়ান ট্রেনিং করো, মকবরমার সাথে যুদ্ধ করো, আমার উকিয়াটের নাম খালি করো, রোহিঙ্গাবাদের জয় করো। আরকানের মুসলমানকে একসাথে নিয়ে আরকান স্টেট, আরকানের মিটিকে স্বাধীন করো। নারিয়া তকবীর, আল্লাহু আকবার এ কথা বলিলে যদি মুসলমান হয়, মুসলমানের সাথে সাথে আরকান স্টেট আমরা স্বাধীন করে নেব। আমরা শহীদ জিয়াউর রহমানের এ কথাটা আমি স্মরণ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।